আসসালামু আলাইকুম, কৃষক বন্ধু সাজিদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি কাটিং লাগানোর জন্য আজ লেগে পড়েছি। তো দেখতেই পাচ্ছেন পিছনে কাটিং তৈরি করছে। তো প্রিয় দর্শক, এই যে কাটিংগুলো আমরা কেটে নিয়ে আসছি। তো প্রথমত আমরা এই কাটিং করার জন্য আমরা জমি থেকে ঘাস কেটে নিয়ে আসছি, যেগুলো একটু পর্যাপ্ত বয়স হয়েছে সেই ঘাসগুলো আমরা কেটে নিয়ে আসছি শুধুমাত্র কাটিং করার জন্য। তো সেগুলোই আমরা এখন কাটিং তৈরি করছি। এই যে দেখুন, 2টি করে গিরা আমরা রাখছি একটা কাটিংয়ে। তো আমরা এভাবেই প্রায় সব কাটিংগুলো এভাবেই কাটবো। এতে কী হবে, আমরা এই 2টা কাটিং কাটার মূল কারণ হলো যে এটা আমরা যখন এই কাটিংটি যখন লাগাবো আমরা জমিতে, তখন এটা একটি গিরা আমরা অলরেডি মাটির নিচে দিয়ে দেবো। এভাবেই আমরা প্রতিটি কাটিং লাগাবো ইনশাল্লাহ। তো আপনারা দেখতেই পাবেন। এই যে দেখুন, এই ঘাসগুলো আমরা কেটে নিয়ে আসছিলাম গতকালকে। তো এই ঘাসের গোড়ার দিকে আমরা 2 থেকে 2.5 ফিট মতো লম্বা যেটা কাটিং করবো সেটা আমরা কেটে নিয়েছি আগে। তারপরে সেটা থেকে আবার আপনার যে কাটিং প্রস্তুত করছি। তো এই কাজগুলো আমরা এখন করছি, কাটিং লাগাতে বের হব এগুলো কাটা হয়ে গেলে। তো আমাদের কাটা অলরেডি হয়ে গেছিলো 4 বস্তা। তো সেখান থেকে এই যে আমরা জমির উদ্দেশ্যে বের হচ্ছি, এগুলো এখন নিয়ে যাব জমিতে। তো প্রিয় দর্শক, আপনারা যারা নতুন ঘাস করবেন ভাবছেন বা যারা করে ফেলেছেন কিন্তু এখনও নিয়মকানুন বুঝতে পারছেন না, তারা হয়তো এই ভিডিওটি দেখতে পারেন। কাটিং কিভাবে আমরা লাগাচ্ছি, এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব কত দূর, এগুলো সব আমরা বলে দেব বা আমি এইভাবে লাগাচ্ছি সেটা আপনারা দেখে অভিজ্ঞতা অর্জন করতে পারেন। তো আমি নিজে লাগাচ্ছি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন, আমি জমির উদ্দেশ্যে চলে আসছি। এই যে কাটিংগুলো নিয়ে আসা হয়েছে। তো এখন এই জমিতে আমরা লাগাবো। এটা 15 কাঠা মতো জমিটি হবে, বা শতকে হিসাব করলে 17-18 শতক মতো হবে। তো এটাই আমার লাগানোর উদ্দেশ্য আজকে। তো এটাতেই লাগানোর আগ মুহূর্তে আমরা এখন ক্যানেল তৈরি করব, সুতা ধরে সোজা করে ক্যানেল তৈরি করব। এক একটা ক্যানেল থেকে আরেকটা ক্যানেলের দূরত্ব হবে প্রায় 15 ফিট মতো করব। তো আপনারা আপনাদের জমি অনুযায়ী ক্যানেল করতে পারেন। আপনি 10 ফিটও করতে পারেন, আপনি 8 ফিটও করতে পারেন, এটা সমস্যা নেই। আমি এটা আমার সুবিধা মতো আমি মাপ নিয়ে নিছি। আপনারা এইভাবে পারলে চেষ্টা করে করবেন, সমস্যা নেই। তো আমরা মূলত এখন আগে যে ক্যানেলগুলো তৈরি করে নিব, এরপরে কাটিংগুলো ছিটাবো। তো দেখুন, ক্যানেল অলরেডি আমরা এদিকে তৈরি করছি। আমাদের আরও যোদ্ধারা আছে, তারা লাগাতে শুরু করবে। তো আমার এই ভিডিওটি আপনারা পুরোপুরি দেখুন এবং আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। সেটা আপনাদের কাছে আমি আশা করি, যেন আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। তো আর কথা না বাড়িয়ে, তো দেখুন এখন এই যে কাটিংগুলো ঢালবো। ঢালার পরে এগুলো এখন ছিটিয়ে দেবো, যেন আমাদেরকে বারবার ছোটাছুটি না করতে হয়। সেই জন্য এটা ছিটিয়ে দেবো, তাহলে আমাদের সময়টা বাঁচবে। তো সেই কাজটাই আমি করছি। তো এই কাটিং ছেটানো হয়ে গেলে এখন আপনাদেরকে দেখাবো যে এটা কীভাবে লাগানো হচ্ছে। তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন এবং যারা নতুন তারা অভিজ্ঞতা নিন, এবং আমিও আপনাদের মাঝে শেয়ার করছি যে আমি কিভাবে লাগাচ্ছি এবং আপনাদের কাছে কেমন লাগছে। সেই হিসেবে আমাকে লাইক করবেন, ভালোবাসা দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তো দেখুন, এই যে কাটিংগুলো আমি সুতা ধরে ধরে, এটাও কিন্তু আপনারা অবশ্যই সুতা ধরে ধরে লাগাবেন। এবং এই যে কাটিংয়ের এই এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব হবে 2 ফিট মতো।
আপনারা অবশ্যই 2 ফিট মতো গ্যাপ রাখবেন। এতে কি হয়, পরবর্তীতে ঘাস হলে সেটা আপনার কোদাল দিয়ে কুবিয়ে ফেলা যায়। তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন এক কাটিংয়ের সিরিয়াল থেকে আরেক কাটিংয়ের সিরিয়াল অবশ্যই 2 ফিট মতো রাখবেন। এতে উপকারে আছে এবং ঘাসটি তার মতো করে সে গুছিয়ে উঠতে পারবে, এতে ঘাসটি আরও ভালো হয়। তো এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। এই যে দেখুন ক্যানেলটি তৈরি করেছি, তো এই ক্যানেল থেকে যে আরেকটি ক্যানেল তৈরি করবে এই সোজা, তো এটা প্রায় 15 ফিট মতো হবেই এক ক্যানেল থেকে আরেক ক্যানেলের দূরত্ব। তো এখানে এখনও ক্যানেল করা শুরু করিনি, এটা দড়ি বা যে সুতাটা টাঙিয়েছি এখন শুরু করব। আর অলরেডি এদিকে আমাদের যোদ্ধারা লাগানো শুরু করেছে। তো আমাদের মিশন হচ্ছে আজকে এটা আমরা শেষ করব ইনশাল্লাহ। তো আমার ইউটিউব বন্ধুরা যারা আমার এই ভিডিও দেখছেন, তারা অবশ্যই এখান থেকে অভিজ্ঞতা নেবেন, জানবেন, বা যারা জানেন তাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো কমেন্ট করবেন, লাইক করবেন এবং আমার এই চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন, যেন আমি আমার নিয়মিত কর্মের কৃষি এগ্রিকালচার এই বিষয়ে কিছু আপনাদের মাঝে তুলে ধরতে পারি, এতে আমারও ভালো লাগে। তো প্রিয় দর্শক, এই যে এই জমিটা আজকে আমরা শেষ করব সেই মিশনেই নেমেছি। তো আমার এই ভিডিওটি আপনাদের মাঝে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং লাইক করবেন। আপনাদের কাছে অনুরোধ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো সবাই চেষ্টা করবেন এভাবে ঘাস লাগানো এবং আমার এই যে নিয়মিত জীবনের এই যে কৃষি ভিত্তিক ভিডিওগুলো ছেড়ে থাকি, আপনাদের ভালো লাগলে সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।